যে জেনারেল মুজিব কিভাবে পালিয়ে গেল, এই ব্যর্থতা কার? তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন। যে গোয়েন্দা নজরদারিতে থাকা অবস্থায় জেনারেল মুজিবকে কারা পালাতে সহযোগিতা করল? জেনারেল মুজিবের মতো একটা ক্রিমিনাল, একটা বিদেশি এজেন্টকে, রয়্যাল একজন এজেন্টকে আপনারা পালাতে সহায়তা কেন করলেন? আরেকটি প্রশ্ন করে আমার বক্তব্য আমি শেষ করব। সেটা হলো যে জেনারেল মুজিব কিভাবে পালিয়ে গেল, এই ব্যর্থতা কার? জেনারেল মুজিব আমি যতদূর জানি তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন। আজকে আমরা সেটাই প্রশ্ন করেছি আমার দেশে, যে গোয়েন্দা নজরদারিতে থাকা অবস্থায় জেনারেল মুজিবকে কারা পালাতে সহযোগিতা করল? এবং আমাদের কাছে অনেক রকম তথ্য আছে। তাতে মনে হয় যে সার্ভিং বর্তমান মিলিটারির একটা অংশ তাকে পালাতে সহযোগিতা করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কেন পালাতে সহযোগিতা করা হলো জেনারেল মুজিবের মতো একটা ক্রিমিনাল, একটা বিদেশি এজেন্টকে, রয়্যাল একজন এজেন্টকে আপনারা পালাতে সহায়তা কেন করলেন? তাহলে আমাদের বিপদ তো এখনো শেষ হয়নি। সুতরাং এইদিকে আপনারা নজর রাখবেন। আমরা তো রাখবোই মিডিয়ার তরফ থেকে, সিভিলিয়ান হিসাবে আমাদের পক্ষে যতটা করা সম্ভব। কিন্তু সেনাবাহিনীর যারা আছেন তাদের একটু সোল সার্চিং দরকার, তাদের একটু আলাপ আলোচনা করা দরকার যে কিভাবে এখান থেকে আমরা মুক্ত হতে পারি এবং প্রকৃত দেশপ্রেমিক একটা সেনাবাহিনী আমরা করতে পারি। সারা জীবন আমি জানেন সেনাবাহিনীর সমর্থনে লিখে এসেছি ১/১১ আগ পর্যন্ত। ১/১১ পর থেকে সেনাবাহিনী সম্পর্কে আমাকে ক্রিটিক্যাল হতে হয়েছে দেশের স্বার্থে। কারণ এই সেনাবাহিনী তো আমরা দেখতে চাই নাই যে সেনাবাহিনী ভারতের লেজুর বৃত্তি করবে। এই সেনাবাহিনী ভারতের লেজুর বৃত্তি করা সেনাবাহিনীর তো দরকার নাই বাংলাদেশে। জনগণের ট্যাক্সের পয়সায় আমরা সেনাবাহিনী করবো আর সেটা ভারতের দালালি করবে, তাহলে এই সেনাবাহিনীর দরকার নাই আমাদের। তো এই প্রশ্নটা আমার মনে হয় সেনা কর্মকর্তাদের, আপনাদের নিজেদেরকে করা উচিত। আর আমরা তো আছি আপনাদের পাশে আছি। আর সর্বশেষ আমি এই যে বইটা আমার আজকে লিখেছে বিভীষিকাময় আয়না ঘর, এই বইটা পড়ার অপেক্ষায় রাখলাম। আমাকে আমি যতটা চিনি, আমি আশা করব এই বইয়ের প্রতিটা অক্ষর সত্য এবং সে কাউকে বাঁচানোর চেষ্টা করেনি এবং সত্য কথা গোপন করবার চেষ্টা করেনি। আমি এই বইটা পড়ার অপেক্ষায় রইলাম। আপনাদেরকেও বলি এই বইটা সংগ্রহ করুন, কারণ এটা বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রির জন্য এটা একটা বিরাট দলিল।